আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের রুটিন যেটা আমাদের সাংসারিক জীবনে করতে হয়, সকালে ঘুম থেকে উঠে বিছানাপাতি গুছিয়ে তারপর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু উনি অফিসে চলে যাবে, যার কারণে ওনার খাবারটা আগে রেডি করার জন্য ওইদিকে ভাত বসিয়ে দিয়ে মাঝখানে যেই সময়টা ছিল ওই সময়টায় বিছানা ঘর টোর সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে আমি প্রথমে আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিব। ঘর ঝাড়ু দিয়ে দিয়ে তারপর ওইখানে যা যা তরকারি ছিল সব কিছু রেডি করছি। আর এদিকে দেখছিলাম ভাতটা কতটুক হয়েছে, ওইটা দেখতে চলে এসেছিলাম। এখানে ভাতটা প্রায় হয়েই এসেছে। আজকে অল্প পরিমাণ ভাত রান্না করব, যেহেতু শ্বশুর শাশুড়ি কেউই বাসায় থাকবে না, সকালবেলা ওনারা হসপিটালে চলে যাবে। আমার শ্বশুর যেহেতু আপনার ডায়াবেটিসের পেশেন্ট, যার কারণে সকালবেলায় ওনাকে একটু খালি পেটে হসপিটালে যেতে হয়েছে, কারণ কিছু টেস্ট করা ছিল। কারণ ওনাকে ডক্টর বলেছিল 1.5 মাস পর আবার একটা চেক আপের জন্য যেতে, যার কারণে আজকে উনি সকাল সকাল বেরিয়ে গেছে না খেয়ে। তো আমরা বাসায় যেহেতু দুইজনই ছিলাম, আমি আমার হাজব্যান্ড, তো উনি তো অফিসে চলেই গেছে, তো আমি একা একা আর কী করবো। তো আমি নাস্তা খেয়ে তারপর এখানে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম কাটার জন্য। এখানে আমি ঢেঁড়স ভাজি নিয়েছি। ঢেঁড়স ভাজি অবশ্য ঘরে আমি ছাড়া আর কেউই তেমন খেতে চায় না, যার কারণে অল্প করে নিয়েছি ভাজি করে, যেন খাওয়া হয়ে যায়। তো এখানে আমি প্রথমেই সবজিগুলোকে কাটতে বসে গেছি। আর এত পরিমাণ গরম পড়েছে, রাতে কার কার ঘুম হচ্ছে না আমাকে জানাবেন। রাতে তো প্রচুর পরিমাণ গরম লাগছে, আর ঘুম হচ্ছেই না, ঘরের ভিতর মনে হচ্ছে আরও বেশি গরম। তো আমাদের এদিকে আবার একটু গরমটা বেশি, কারণ আমি আগের ভিডিওতেই বলেছি আমাদের বাসায় আশেপাশে অবশ্যই একটু বালুর রাস্তাটা বেশি, তো যার কারণে বালুর তাপটা পুরো ঘরে এসে পড়ে। তো এখানে আমি সবজিগুলোকে ভালোভাবে কেটে নেওয়ার পর এই তো পটল ভাজি করব আলু দিয়ে। আমার কাছে আবার এই ভাজিটা ভালো লাগে, ঘরের সবাইও আমি করার পর দেখি এভাবেই পছন্দ করে। পটলের বিচিগুলো সব ফেলে দিয়েছি, কারণ অনেকে পছন্দ করে না, আমরাও পছন্দ করি না, একটু শক্ত শক্ত থাকে, যার কারণে ভালো লাগে না। তো এইখানে আমি এভাবে ভাজি করে নিয়েছি। ওইভাবে পটল ভাজি করলে কি আমাদের বেশি একটা পছন্দ না, খাওয়াও হয় না তেমন। তো এভাবে ভাজি করলে কি সব দিক দিয়েই হয়ে যায়। আর পটলগুলো যেহেতু বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, যার কারণে এইভাবে অনেকটুকু নিয়ে তারপর ভাজি করলে ভালোই লাগে। তো এখানে আমি হলুদ মরিচ যতটুকু দিয়ে হালকা পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই সবজিটা থেকে অবশ্য এমনিতেও অনেক পানি বের হবে, যার কারণে অল্প পরিমাণ পানি দিয়েছি। সবজি থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প পানি দিয়েছি। আর ওই দিকে আমি যেই ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম ওইগুলো ভালোভাবে রেডি করে রেখেছি, যেন এটা হলে ওইটা বসিয়ে দিতে পারি। তেমন কিছুই রান্না করব না আজকে, যেহেতু মাছ ভাজি আছেই। আমরা নাস্তা খেয়েছি, তো এই তো আমার রান্না শেষ। ম্যাজিক করে রান্নাটা শেষ করে ফেললাম। দেখতে যতটা সহজ মনে হচ্ছে, রান্না করার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে, তা অবশ্য গৃহিণীরাই জানে। তো এরপর শাশুড়ি মার জন্য একটু চা বসিয়ে দিলাম, যার কারণে উনি আসলে যেন খেতে পারে। তো বাসায় যেহেতু কেউই ছিল না, আমি পায়ের উপর পা তুলে আরাম করছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো এই ছিল আজকে আমার একটা ভিডিও। আল্লাহ হাফেজ।